জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে আমাদের সহকর্মী যুক্ত হবেন হাসান আল মামুন, সেই সাথে টাঙ্গাইল থেকে যুক্ত হবেন সোহেল তালুকদার। আমরা শুরুতে যেতে চাই আমাদের সহকর্মী হাসান আল মামুনের কাছে। মামুন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, ইতিমধ্যে বিভিন্ন দলের নেতাকর্মীদের সাথে কথা বলেছি। সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি, সেটি জানতে চাই আপনার কাছে। তন্নি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি কারওয়ান বাজারের যেই কাঁচা বাজার, সেই কাঁচা বাজারের মোড়ে। আপনি জানেন যে ইতিমধ্যেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই তফসিল নিয়ে কিন্তু রাজনৈতিক যে দলগুলো তারা প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ বলছেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা অনেকটা চ্যালেঞ্জ হবে। আবার কোন কোন রাজনৈতিক দল বলছেন যে এই নির্বাচনকে সুষ্ঠু করতে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন নির্বাচন কমিশনকে। আমরা সাধারণ মানুষের কাছে জানবো যে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলো, তারা কি ভাবছেন, তাদের প্রতিক্রিয়াটা কি। এখানে একজন সাধারণ মানুষ আছে, আমরা একটু তার কাছে জানবো যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ইতিমধ্যেই ঘোষণা হয়েছে, আপনি জানেন। এই নির্বাচন নিয়ে আসলে আপনাদের প্রতিক্রিয়াটা কি? আমি তো ব্যক্তিগতভাবে মনে করছি আমি ভয় এবং শঙ্কার মধ্যে আছি। কারণ বর্তমান যে সরকার আমার মনে হয়েছে একটি দুর্বল সরকার। কারণ এখানে হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী সময়ে যে পরিমাণে ম্যাসাকার হয়েছে এবং যে পরিমাণে মব হয়েছে, এই সরকার এবং বর্তমান সময়ে যে পুলিশ বাহিনী রয়েছে, এটার যে মানে উনাদের যে অবস্থা এবং আমাদের যে বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী আরো যারা মাঠে রয়েছে, ওনারা সেরকম সন্তোষজনক সেরকম কিছু দেখাতে পারে নাই আর কি, আমার কাছে মনে হয়েছে। এখন সেই অবস্থায় থেকে এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা সেটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে খুব শঙ্কা প্রকাশ করছি। যেমনটি শুনছিলাম একজন সাধারণ পাবলিক যিনি তার মতের কথা জানাচ্ছিলেন। আমরা আরেকজনের কাছে একটু জানবো যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে তফসিল ঘোষণা হলো, এই তফসিলের পর নির্বাচন কতটা সুস্থ হতে পারে, বা নির্বাচন নিয়ে আপনাদের প্রতিক্রিয়াটা কি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে? নির্বাচন নিয়ে আমার প্রতিক্রিয়া হলো যে আমি একজন তরুণ ভোটার। আমি দীর্ঘ যে স্বৈরাচার শাসক ছিল ওনার আমলে তো আমরা ভোট দিতে পারি নাই। আমি যদি আপনাকে আমার আইডি কার্ডটা দেখাই, এটা কিন্তু অনেক আগে দেওয়া হয়েছে, বাট আমি কিন্তু দীর্ঘ প্রতীক্ষিত যে ভোটটা আমি দিব, এই ভোটটা কিন্তু আমি আসলে দিতে পারি নাই। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমি এবার আকাঙ্ক্ষা রাখছি যে ভোটটা সুষ্ঠু হবে, সব দল যেন নির্বিঘ্নে যেন ভোট দিতে পারে এবং ভোট কেন্দ্রে যাইতে পারে, এই একটা সুন্দর পরিবেশ যেন সৃষ্টি করে। আর আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই যে অতি দ্রুত তফসিল যে ঘোষণা করেছে এটা যেন বাস্তবায়ন করে সুন্দর একটা নির্বাচিত যেন সরকার আসে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জানছিলাম যে জাতীয় নির্বাচনে যে তফসিল, সেই তফসিল ঘোষণার পর সাধারণ মানুষের মধ্যেও কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ বলছেন সুষ্ঠু হতে পারে, আবার কেউ অনেকটা খুশি, প্রথমবার ভোট দিতে পারবে এটা ভেবে। তো কারওয়ান বাজার থেকে এই ছিল তফসিল ঘোষণার পর সাধারণ মানুষের প্রতিক্রিয়া নিয়ে আমার কাছে সবশেষ। তন্নি, আমরা এবার যেতে চাই আমাদের আরেক সহকর্মী সোহেল তালুকদারের কাছে টাঙ্গাইলে সোহেল তালুকদার আছেন। সোহেল, তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা ছিল সেটি কেটে গেছে, সাধারণ জনগণ আসলে কি বলছেন, প্রার্থীরাই বা কি বলছেন, সেটাও একটু জানতে চাই আপনার কাছে। আগে থেকেই প্রার্থীরা তাদের প্রার্থী মনোনীত হওয়ার পরে কিন্তু তারা গ্রামগঞ্জে ছুটে বেড়াচ্ছেন। তেমনি নির্বাচনের তফসিল ঘোষণার পরে কিন্তু তাদের মধ্যে একেবারেই যে একটি মুহূর্ত তারা অপচয় করছেন না, তারা ছুটে বেড়াচ্ছেন গ্রামে গঞ্জে, যেখানেই মানুষের সমাগম হচ্ছে সেখানেই। আমার সাথে রয়েছেন এই মুহূর্তে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল সদর 5 আসনের বিএনপির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। আমরা একটু তার কাছে জানতে চাইবো যে তফসিল ঘোষণা হয়েছে, প্রতিক্রিয়া কেমন, এবং ছোট করে জানতে চাইবো আপনার দলের প্রতিক্রিয়া কেমন। ধন্যবাদ। আপনার দলের প্রতিক্রিয়া কেমন? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। ইতিমধ্যেই আমরা কিন্তু অনেক দিন ধরেই আমাদের প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছি। ফজরের নামাজ পড়ে রাত 1:30-2টা পর্যন্ত আমরা এই নির্বাচন প্রচারণা করে যাচ্ছি, গ্রাম থেকে শহরের বিভিন্ন জায়গায়। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই যে তফসিলের যে প্রতিক্রিয়া, মানুষের মধ্যে কেমন সাড়া পাচ্ছেন তফসিল ঘোষণার পরে, এই প্রতিক্রিয়াটা জন্য আমাদের
সন্ধ্যার পরে তফসিল ঘোষণার পরেই শহরে একটি আমার সমর্থক মিছিল করেছে। আমি চর অঞ্চলের একটা বিশাল সমাবেশ করেছি এবং মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা রয়েছেন, কারণ বিগত 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই। মানুষ ভোট দিয়ে তার সরকার গঠন করতে চায়, পছন্দ মতো সরকার, যেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছে। মিলেমিশে সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনের জাতীয়তাবাদী শক্তির যে মার্কা প্রযুক্তির কারণে আমরা আসলে এই লাইভটি দীর্ঘায়িত করতে পারছি না। আমরা বুঝতে পেরেছি যে তারা বলছেন যে মিলেমিশে দেশ গড়ার যারা প্রত্যয় করছেন এবং সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে। তন্নি, সোহেল আপনাকে ধন্যবাদ। দর্শক আমাদের সহকর্মী সোহেল তালুকদার যুক্ত হয়েছিলেন টাঙ্গাইল থেকে।